নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আর সবাইকে ভালো থাকতে হবে এবং আমরাও ভালো আছি। ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা বন্ধুরা, তোমরা এবার না আর দরকার নেই, আমি বলেই দিই যে আজকের কন্টেন্ট আমার বেচারা আমার টিনুকে নিয়ে, এবং অবশ্যই বেশ কিছু ভিডিও আমি দেখছি কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তাদের বক্তব্য হচ্ছে টিনুর পরিবারে যত সমস্যা হচ্ছে, যাই হচ্ছে, সব নাকি কৃষাণুর হাই লাগছে। কৃষাণুর হাই লাগছে মানে টিনুর, দেখো, বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা পরিবারে না কখন কি হবে সেইভাবে দুর্ঘটনার কথা আমি বলছি না, পরিবারের কোনো সমস্যা এ তো হতেই পারে বন্ধুরা, জীবন থাকলে সমস্যা থাকবেই। সমস্যা ছাড়া কাউরির জীবন আজ পর্যন্ত কেটেছে বলে আমার তো জানা নেই। সে যে যে লেভেলেই থাকুক, যে ফ্যামিলিতে বিলং করুক, সমস্যা কম বেশি নিয়েই আমাদের প্রত্যেকটা দিন কাটে, এবং সেই সমস্যাটা যাতে ভালোভাবে মিটে যায় তার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করি। এই যে আমাদের এইসব চেষ্টা প্রত্যেকটা মানুষের, ঘুম থেকে উঠেই দৌড়াদৌড়ি, ঠিক টাইমে খাওয়া থাকে, ঠিক টাইমে কাজকর্ম করতে পারি, কাজকর্মের থেকে যেন সুফল লাভ করি, এইসব বিভিন্ন রকম অসুখ হলে ডাক্তারটা ঠিক টাইমে দেখাতে পারি, তাদের পথ্য ঠিক মতন খেয়ে পরিবারের সদস্যরা যেন ভালো থাকি বা সবাই ভালো থাকে, মানে সব ব্যাপারে ঠিকঠাক চলাটাই বন্ধুরা হচ্ছে আমাদের মূল মন্ত্র, তাই তো? কিন্তু এখানে কথা হচ্ছে টিনুর পরিবারের যদি কিছু তোমরা দেখতে পাও, বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বক্তব্য হচ্ছে সবটাই নাকি কৃষাণুর হাই লেগেছে। কৃষাণুর হাই ছাড়া এগুলো হচ্ছে না। কৃষাণুর হাই, যার জন্য কৃষাণুকে ছেড়ে টিনু এসছে, তো কৃষাণুর মা তো টিনু, সুতরাং কৃষাণুকে ছেড়ে এসেছে, যার জন্যই যত রকম কৃষাণুর হাই উঠছে বা হাঁচি পাচ্ছে, যাই হোক, এক কথায় হাই। তো হাইটা টিনুর লাগছে, আর কারোরই লাগছে না। বোঝাতে পারলাম? কারণ টিনুই তো দায়ী, তাই না? টিনুই তো দায়ী বন্ধুরা। এবার তোমরা বলো, এই যে নিম্ন মানসিকতার মানুষগুলো এখানে বসে আছে এবং তারা দিনের পর দিন কন্ট্রোভার্সি করে এই ধরনের যে মানে কথাগুলো এখানে বলছে, আমার তো মনে হয় খুব একটা, দেখো, সমালোচনা মানে যুক্তি দিয়ে বোঝানো। সমালোচনা কন্ট্রোভার্সির প্রধান লক্ষ্য হচ্ছে যুক্তিপূর্ণ কথা এখানে বলতে হবে, আষাঢ়ে গল্প এখানে শোনালে হবে না। হ্যাঁ, একটা সময় আমরা দেখেছি কন্ট্রোভার্সি করতে বসছে, একটা সময় না, এখনও পর্যন্ত দেখছি বন্ধুরা, কন্ট্রোভার্সি করতে বসছে, কিন্তু যা কোথাও খুব একটা দেখা যায়নি। দু একজন, হ্যাঁ, অবশ্যই চ্যাট রিভিল হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যদি বলতে বসি লাইফা খারাপ, লাইফার চরিত্র খারাপ, লাইফার জন্য আজকে মানে লাইফার এই চরিত্রের জন্য কৃষাণুর হাই লেগেছে, তার জন্য টিনু আর টিনুর মা দোষী, এই কথাগুলো বলছি। এবার ওদিকে বেচারামের কথা হচ্ছে, বেচুর যা করবে খুব ভালো, ওর পরিবারে কোনো কৃষাণুর হাই লাগছে না। কেন না, কৃষাণুকে যেহেতু ও রেখেছে, দেখভাল করছে, সেই জন্য কোনো হাইটাইগুলো মানে নিজেরাই বানিয়ে নিই আমরা, জানো তো, যে কোন হাইটা কার কখন লাগবে আমরা নিজেদের সুবিধা মতন বানিয়ে নিই। বোঝাতে পারছি? সুতরাং বেচুর আর টিনুর যেই ঘটনাটা, আজ থেকে 3.5 বছর আগের ঘটনা, তখন যা ঘটেছিল সেই বিষয়ের ওপর ভিত্তি করে অনেক বছর এরা আলাদা থেকে কাটালো, কিন্তু এখনও ডিভোর্স হয়নি। জানি না বেচু কেন ডিভোর্সটা দিচ্ছে না। ওটা হয়তো বেচুর আবার মন কি বাতে কোনো সময় বলতে বসবে কেন ডিভোর্স দিচ্ছে না। তো ঠিক আছে, আমরা মন কি বাত শোনার জন্য আগে যতটা আগ্রহী ছিলাম এখন আর একেবারে নেই। আমি এখন আর বেচুর ভিডিও দেখি না, আমি 1 সপ্তাহ ধরে একেবারেই ডিটাচ। তবু আমি
আজকে একটুখানি দেখে যা বুঝলাম, মানে দেখো একজন, তোমরা তো আমাকে দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারো যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই ম্যাডাম, হ্যাঁ ম্যাডামই বলি, সবাইকে ম্যাডাম বলে সম্বোধন করাটাই মনে হয় বুদ্ধিমতির কাজ। তো এই ম্যাডাম কত দূর কী বলতে পারেন, বা এই দিদি, এই আন্টি কত দূর কী বলতে পারে, মানে কী ধরনের বক্তব্য এখানে রাখতে পারে, তোমাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে। ঠিক তেমনি বেচুর ভিডিও এক সপ্তাহ না দেখলেও মোটামুটি 3.5 বছর ধরে তো দেখছি না, তার আগেও দেখছি, মাই ভিলেজ লাইফ টিনা যখন করেছে তখন থেকে দেখেছি। সুতরাং বন্ধুরা, একটা মোটামুটি তো ছক মনের মধ্যে গেঁথে যায় না, ও কী বলতে পারে, কি দেখাবে, কি হতে পারে। সেইখানে দাঁড়িয়ে আমি বলছি, বেচু যে বলছে, মানে প্রত্যেক মুহূর্তে বেচু সেদিনকে বলল আমরা তো আর কিছুর মধ্যে নেই, তারপরে জোর করে আমাকে কন্ট্রোভার্সির মধ্যে টানা হচ্ছে। আরে ভাই, তোর কন্ট্রোভার্সি যদি মানে ছোঁয়া না দিস না, তুই তো দেখছিস তোর তলানিতে এসে দাঁড়িয়েছে, দেখছিস তো, হ্যাঁ দেখছিস, তুই দেখছিস, আমরা সবাই দেখছি তলানিতে এসে দাঁড়িয়েছে। সুতরাং তোর ভিউজ কখন বাড়বে? একমাত্র টিনাকে টাচ করলে। টিনাকে টাচ বলতে কি ব্যাড টাচ গুড টাচের কথা বলছি না, সেই সব কথা বলছি না, বলছি টিনাকে একটু ছুঁয়ে গেলেই, টিনার না নিয়ে কিছু বললেই তোর ভিউজটা একটু উঠবে, এটা তুইও জানিস, আমরা সবাই জানি। তো সেখানে তুই কতদিন চুপ করে থাকবি? তুই বলতে বসেছিস, আবার শুরু করলি। তুই না বলেছিলি আমি তো কিছুর মধ্যে নেই, কেন আমাকে কন্টেন্টের জন্য আমাকে আবার আমাকে কাজে লাগানো হচ্ছে কেন ভাই? নিজের কথা নিজে রাখতে পারিস না? তো যাই হোক, জানি আমরা এত বছরে তোকে জেনে গেছি, তোকে নিয়ে আর বলার ইচ্ছা আমার একেবারেই চলে গেছে। তোর ওপরে প্রথম থেকেই ঘেন্না ছিল, যার জন্যই তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম। এখনও সেই একই ঘেন্না থেকেই গেল, কিচ্ছু করার নেই, থেকেই গেল। তো বন্ধুরা, টিনুর দাদার এই যে প্রেম ব্যাপার, মানে ছুকছুকানি, এটা কিন্তু হদল কুতকুতের বা লাইফার মোটামুটি একটু বেশি ছিল, বিয়ের আগের থেকে বেশি ছিল। তারপরে যে ঘটনাগুলো তোমরা দেখছো, শুনছি যে লাইফা নাকি এর সাথে তার সাথে ওর সাথে তার সাথে প্রেম করে বেড়াচ্ছে, বউ নেই বাড়িতে। আচ্ছা এবার তোমরাই বলো তো, এই যারা বলছে তারা একটা সময়ে বলেছিল যে সন্দীপের বউ চলে গেছে, তাহলে কি সেই মানুষটার স্বাদ আহ্লাদ নেই? তারাই বলেছিল। হ্যাঁ, তারা আসলে দুর্বল স্মৃতিশক্তি, তো হয় ব্রেনোলিয়া খেতে হবে, নয় ব্রাহ্মী শাক খেতে হবে গাওয়া ঘি দিয়ে, হ্যাঁ অরিজিনাল গাওয়া ঘি দিয়ে ভেজে গরম ভাতের সাথে হয় ব্রাহ্মী শাক খেতে হবে, না হলে ব্রেনোলিয়া খেতে হবে, যে কোনো একটা এদের সেবন করতেই হবে স্মৃতিশক্তি প্রখর করার জন্য। তারাই বলেছিল। একটা পুরুষ মানুষ এরম করে কি থাকা যায়? সে তো করতেই পারে। যখন ওই যে তোমাদের বলো না, আরে কি যেন নাম বলো না, ঝিউ এসছিল, তারপরে আসানসোলের ঘটনা, যেহেতু করতেই পারে, একটার জায়গায় 10টা বিয়ে করবে বলেছিল, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিলেন। তো তারা যখন বলেছিলেন সন্দীপের হয়ে, সেগুলোই কোনো দোষ ছিল না বন্ধুরা, কোনো দোষ ছিল না। এখন টিনুর বৌদি গেছে বাপের বাড়িতে, তাহলে সেই ক্ষেত্রে টিনুর দাদার সাথে নিশ্চয়ই কিছু তো গণ্ডগোল হয়েছে, জানি না, আমি না জেনে একদম গণ্ডগোল হয়েছেই বলে ধরে নিতে পারছি না, আবার গণ্ডগোল একেবারে হয়নিও বলে ছেড়ে দিতে পারলাম না। যে বিষয়টা আমি জানি না সেই বিষয়ে জোর দিয়ে আমার নিজের ভিউজদের স্বার্থে আমি মানুষকে নিয়ে ছেলে খেলা করতে কেন আসিনি, বোঝাতে পারলাম? ছেলে খেলা করতে আসিনি, কারণ কেউ আমাকে অধিকার দেয়নি, আর আমিও কাউকে অধিকার দিইনি। সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যতটা কাজ, ততটাই আমি ভিডিও করি, এবং তার উপরেই ভিত্তি করে আমি এখানে সমালোচনা করি তোমাদের সামনে, বোঝাতে পারছি, আমার বক্তব্য রাখি। তো সেখানে দাঁড়িয়ে লাইফা যখন তার বউয়ের অ্যাবসেন্সে অন্য মহিলাদের সাথে চ্যাট রিভিল করছে, সেখানে টিনুর কী দোষ? সেখানে পূর্ণিমা কী করবে? একটা বিবাহিত ছেলে তার রাত্রিবেলায় ঘরে শুয়ে অন্য মহিলাদের সাথে চ্যাট রিভিল করছে, এখানে মা গিয়ে কী করবে বিবাহিত ছেলেকে? হ্যাঁ, কী করবে? তোমরাই বলো। সন্তান যখন বড় হয়ে যায়, তার ঘরে কি যখন তখন
অবিবাহিত ছেলেদের প্রশ্ন আসছে না, তবুও তারা যখন রেস্ট নেয় রাত্রিবেলায় তখন তাকে নক না করে ঢোকা উচিত নয়। এটা ম্যানার্সে বলে, এটা ম্যানার্সে বলে। সে বাবা মাও যদি শুয়ে পড়ে তবুও সন্তানদেরও বাবা মাকে নক না করে ঘরে ঢোকা উচিত নয়, উচিত নয়। এগুলো ম্যানার্সে পড়ে। ভাই এরা কিছু জানে না, জানে না, কোনো যোগ্যতাই এদের নেই। এদের শুধু ঘেউ 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 করা ছাড়া কোনো যোগ্যতা নেই, কিচ্ছু ম্যানার্স জানে না। একটা ছেলে, বিবাহিত ছেলে, তার বউ গেছে বাপের বাড়ি, তার সাথে কি হয়েছে না হয়েছে চারিদিক থেকে আসছে, চ্যাট রিভিল করছে। সন্দীপের বেলায় চ্যাট রিভিলটা যুক্তিসঙ্গত ছিল, লাইফার বেলায় চ্যাট রিভিলটা ওর চরিত্রহীন। ও চ্যাট রিভিল করছে চরিত্রহীন। একই ব্যক্তিদের মুখ থেকে দুই রকম যুক্তি বেরোচ্ছে বন্ধুরা, একই ব্যক্তিদের মুখ থেকে দুই রকম যুক্তি বেরোচ্ছে। বোঝাতে পারছি? সব কিছু টিনুদের পরিবারে যা কিছু হচ্ছে সব নাকি কৃষাণুর হায়ের জন্য হচ্ছে। অবস্থা ভাবো এদের, এরা কোন যুগে পড়ে আছে, এরা সেই আদিম অনন্তকালে পড়ে আছে। এরা শিক্ষা দীক্ষায় এতে হয়তো ডিগ্রিধারী, হয়তো না, নিশ্চয়ই ডিগ্রিধারী, কিন্তু কালচারে সেই মানসিকতায় সেই আদিম যুগে পড়ে আছে, যার জন্য এগুলো কিছুই তারা চিন্তা ভাবনা না করে ফটাফট ফটাফট বলে যাচ্ছে। আমি বলছি না লাইফার ক্যারেক্টার খুব ভালো, এখনকার দিনে কোন ছেলে মেয়ের ক্যারেক্টার খুব একটা ধোয়া তুলসী পাতা, মানে ক্যারেক্টার খারাপ কি করে বলবো। বউ গেছে বাপের বাড়ি, সে চ্যাট রিভিল করছে, অবশ্যই অন্যায় করছে। কিন্তু একটা ইয়ং ছেলে যখন সন্দীপ করছিল তখন তার বেলায় 100% ঠিক ছিল, সে 10টা বিয়েও করতে পারে, বুঝতে পারলাম। কিন্তু লাইফার বেলায় সে কিন্তু ভীষণ খারাপ, তার চরিত্রটাই পুরো বদলে দিল। এই আমার কি বলবো তোমাদের, এই বন্ধুরা চরিত্র বিশ্লেষণই পুরো চেঞ্জ করে দিল, চরিত্রের বিশ্লেষণ মানে চচ্চড়ি করে দিল চরিত্রের। হ্যাঁ, আমি আবার বলছি লাইফার ভালো মানে ছুকছুকানি আছে, অবশ্যই আছে, তার বিয়ের আগের থেকেই ছিল, নতুন কিছু নয়। এবার বয়সটাও তো কম না, তোমরা দেখছো, একটা বয়সে গিয়ে নিশ্চয়ই সে শুধরবে। মানুষ শিক্ষা খেতে খেতে শুধরোয়, কিন্তু তার জন্য তার মার বোন কী করবে? এখানে মার বোনকে আমরা দোষ দেবো কেন? তার মা বড় জোর শাসন করতে পারে যে এগুলো কি হচ্ছে, তোর বিয়ে হয়ে গেছে কেন এগুলো চারিদিক থেকে শোনা যাচ্ছে। এই শাসনটা মায়ের অবশ্যই করা উচিত, কিন্তু একটা বয়সের পরে বিবাহিত ছেলেকে মা শাসন করলে শুনবে? বন্ধুরা, তোমাদের ঘরেও তো সন্তানরা আছে, আমাদের সকলের ঘরে আছে, আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি ভুক্তভোগী। হ্যাঁ, আমাদের সন্তানরা বিবাহিত হলেই তারা মানে কি বলে মনে করবে, মানে বিবাহিত শুধু বলবো না, মানে একটা বয়সের পরে তারা মনে করে আমরা সব জানতে গামছাওয়ালা হয়ে গেছি, সব জানি, সব জানি। তারপরে তো যদি বিয়ে নামক এই এটা কি বল মানে সিম্বলটা যদি গায়ে লেগে যায় তাহলে তার কথাই নেই, সব জানতে গামছাওয়ালার সুপারির গামছাওয়ালা সে হয়ে যায়, বুঝতে পারছি। সুতরাং বন্ধুরা, এই উল্টো পাল্টা আষাঢ়ে গল্প করে কোনো লাভ নেই, এখানে কোনো লাভ নেই। টিনুর বৌদি চলে গেছে কেন আমরা এখনও কেউ জানি না। একজন তো বলেই দিচ্ছে, পায়ের নামটা উল্লেখ করেই দিই, উল্লেখ করে দিয়ে ভালো, সে তার চ্যাট রিভিল তার এতে দেখিয়েছে, এবং দীপ্তিও এখানে দেখিয়েছেন, দীপ্তিও দেখিয়েছেন। তাহলে দেখিয়েছেন যখন, নিশ্চয়ই লাইফাই চ্যাটগুলো দিয়েছে। হ্যাঁ, তারা তো মিথ্যে কথা বলছে না, কিন্তু সেটাই যে একদম সর্বস্ব ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন, মানে কি বলবো, চূড়ান্ত সিদ্ধান্ত তা তো নয়। কারণ মৌসুমীর আর লাইফার যথেষ্ট ভাব ভালোবাসা ছিল, অনেক, মানে আমরা যা দেখেছি লাইফাকে আর ফড়িংকে, যথেষ্ট ফড়িং ভালো অবস্থায় ছিল, যথেষ্ট আদর যত্নে ছিল। অনেকে তো বলতে বসে যাচ্ছে গরিবের মেয়ে বলে, মানে নাটক, ওই একাঙ্ক নাটকগুলো হয় না, সেই নাটক এখানে করতে বসে যাচ্ছে, বুঝতে পারছি। গরিবের মেয়ে বলে তাকে তার খাওয়ার অধিকার নেই, তার পড়ার অধিকার নেই, তার বলার অধিকার নেই। ভাই, এইখানে নাটক করতে আমরা আসিনি, এটা সমালোচনা জোন, বিতর্ক জোন। যুক্তি দিয়ে সমালোচনা করতে পারলে এসো, না হলে সমালোচনা বন্ধ করো।
অনেক গল্প কাহিনী বলারও দেখো চ্যানেল আছে, সেখানে গিয়ে যোগদান করো। বোঝাতে পারলাম তোমাদেরকে? আশা করি নিশ্চয়ই সকালে বুঝে যাবে। এখানে যেটা বলবে একটু যুক্তি দিয়ে কথা বলো। তোমরা কোন ভিডিওতে দেখেছো মৌসুমীকে খেতে দেয়নি, না খেতে দিয়ে ওরা ইচ্ছা মতন খাচ্ছে যাচ্ছে, মৌসুমীকে আলাদা রেখে দিয়েছে, মৌসুমী সেই একটা মানে কি বলবো, রান্নাঘরে বসে কুড়ে ঘরে বসে কাঁদছে আর চোখ মুচ্ছে আর রান্না করছে, উনুনের ধোঁয়া সহ্য করছে? কোন ভিডিওটার মধ্যে দেখতে পেয়েছো তোমরা বলো? দেখো, ওদের ভিডিও দেখেই তো আমরা বলছি। তাহলে তোমরা কেন মন গড়া কথাগুলো এখানে বলছো? গরিবের মেয়ে বড় লোকের মেয়ে বলে না কোনো কথা হয় না। টিনুর পরিবারে যখন মৌসুমী এসেছে তখন টিনুদের পরিবারের মৌসুমী একজন সদস্য হিসেবে, সদস্যা হিসেবে এসেছে। সুতরাং পূর্ণিমা তার ছেলের বউকে যথেষ্ট যত্ন করত, ভালোবাসত, টিনুও ভালোবাসত। মৌসুমী যখন যেটা খেতে চেয়েছে, টিনু কিন্তু রাস্তায় বেরিয়ে যখন যেটা খেতে চাইছে, টিনু একদম হাসি মুখে খাবে, ঠিক আছে নাও। রাস্তায় বেরিয়ে বললো আমি বিরিয়ানি খাবো, আচ্ছা নাও। সেদিন কিন্তু বিরিয়ানির দরকার ছিল না, তবু টিনু মৌসুমীকে খুশি করার জন্য ঠিক আছে নাও বৌদি, তুমি নাও। মেয়েটা যথাসাধ্য সব ধার থেকে মেয়ে চেষ্টা করেছে। তাই বলে আমি বলবো না পূর্ণিমার দোষ নেই, মানে ওদের পরিবারটাই পূর্ণিমা ঠিক মতন কোনো দিকটাই ব্যালেন্স করে চলতে পারেনি বলে আজকে এইভাবে সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, সব কিছু ওদের সম্পর্কগুলো আলগা হয়ে যাচ্ছে, আর পাঁচজন মানুষ সেই সুযোগটা নিচ্ছে। অরিজিনাল যে ভেতরে কি হচ্ছে সেই জায়গাগুলো তারা জানার চেষ্টাই করছে না। তারা দেখছেই না যে মৌসুমী কত ভালো ছিল ওখানে। গরিব ঘর বড়লোক ঘর বলে কোন মানে এই ধরনের কথায় মেন্টালিটি কেন আসছে? গরিব ঘরেও মানুষ থাকে, বড়লোক ঘরেও মানুষ থাকে, মধ্যবিত্ততেও মানুষ থাকে। এবার যার যার কপালে যেরম ভগবান দেন তাকে সেইগুলো মেনটেন করে চলতে হয়। মৌসুমী গরিব ঘর থেকে এসছে, মৌসুমী তো গরিব ঘর থেকে এসে মুকেশ আম্বানির ঘরে পড়েনি বা টাটা বিড়লার ঘরে পড়েনি। এখানেও এই টিনুর কাজের উপর মানে টিনুর ওপরেই, ও টিনু তো এখানকার রিজার্ভ ব্যাঙ্ক, নিশ্চয়ই তোমরা জানো, সবাই আমরা যখন জানি তোমরাও জানো। যাই হোক, রিজার্ভ ব্যাঙ্ক সে তার যথাসাধ্য মেয়েটা চেষ্টা করে, কিন্তু সবাইকে খুশি রাখার চেষ্টা করেছে। যখনই বাড়ি গেছে তখনই যথাসাধ্য তার প্রয়োজন মতন মৌসুমীর পরিবারে যাতে ছোট না হতে হয় আমার দাদাকে যথাসাধ্য করে গেছে। বন্ধুরা, যারা তোমরা বলছো না গরিব ঘরের মেয়ে, প্লিজ এগুলো বন্ধ করো। গরিব বড় লোক বলে কোনো ব্যাপার না, গরিব বড় লোক বলে ব্যাপারটা না। সেই তোমাদের মন গড়া কথাগুলো তোমরা মনে হয় তোমাদের ওয়াশরুমে বসে বলো, তাহলে মনে হয় ভালো লাগবে। যেখানে পাঁচ কান হবে না, নিজেদের কানে নিজেদের কথাগুলো থাকবে এবং মাথায় সংশোধন করার মতন জায়গা পাবে যে এগুলো কি ঠিক বলছি। কই টিনুদের পরিবারে তো গরিব বলে কোনো দিন দেখিনি যে মৌসুমীকে আলাদা ট্রিটমেন্ট করছে আর টিনুরা ভালো আছে। যখন খেতে বসছে লাইফা, ওরা চারজনে মানে খেতে বসছে রাত্রিবেলা, যখন মাটিতে তো খায়, তখন লাইফা তার বউকে মাংস তুলে তুলে দিচ্ছে। তাহলে গরিব বড় লোকের কোন জায়গাটা দেখলে তোমরা? কোন জায়গাটা দেখলে? টিনুর মা পূর্ণিমা তার ছেলের বউ মানে ওরা কোথাও বেড়াতে যাবে বা বিয়ে বাড়ি বা কোনো অকেশন পড়লে রীতিমতো সাজিয়ে গুজিয়ে দিচ্ছে পূর্ণিমা। তাহলে গরিব জায়গাটা কোথায় দেখলে? গরিব বলে ওরা কোন ব্যবহারটা কম রাখলো তোমরাই বলো? গরিব বলে এই যে সুন্দর সুন্দর ব্যবহারগুলো তোমাদের চোখে পড়েনি? তোমরা জিন্দেগিতে তোমাদের কিছু ঠিক হবে না যতক্ষণ না তোমরা নিজেদের কনসেপ্টটা চিন্তা মানে চেঞ্জ করছো। তোমরা কোনো দিনই ঠিক হবে না, কোনো দিনই তোমরা ঠিক হবে না। এই আধুনিক যুগে দাঁড়িয়ে 2026-এ সেখানে দাঁড়িয়ে তোমরা বলছো এই ঘটনা গরিব বলে তাকে অত্যাচার। কোন জায়গাটায় দেখেছো ভিডিওতে অত্যাচার করতে? কোন ভিডিওটায় দেখেছো? একদম উল্লেখ করে বলো তো, আমি সেই ভিডিওটা এক্ষুনি সার্চ করে দেখবো, দেখে পরবর্তী আমি রিপ্লাইটা মানে কি পেলাম আমি জানাবো আর একটা ভিডিও করে। অদ্ভুত তোমাদের ব্যাপার স্যাপার। মৌসুমী তার বাপের বাড়িতে জানা পেয়েছে, শ্বশুর বাড়িতে তার 3 গুণ বেশি পেয়েছে, 3 গুণ বেশি পেয়েছে, বলতে পারলাম। আর মাছ কাটা নিয়ে অবাক কাণ্ড। বাপের বাড়িতে সে কোনোদিন কাজকর্ম করেনি, মানে নাকি বাপের বাড়িতে মেয়েরা কাজ করলে সেই কাজের দোষ নেই,
আর যেই শ্বশুরবাড়ির গণ্ডি পেরোলো তখন একটা কোনো কাজ করলো, ওই তো ওকে দিয়ে কাজ করানো হচ্ছে, ওই তো বউটাকে দিয়ে কি খাটানো হচ্ছে। ভাই তোমরা এখান থেকে মানে কি বলবো, সরি এক্সট্রিমলি সরি, তোমরা তোমাদের কনসেপ্টটাকে চেঞ্জ করো, এখনকার কনসেপ্টে ফিরে এসো। বউ মেয়ে ছেলে পুলে সব এখন এক চোখে যদি আমরা মনে করি দেখবো, নিজেদের সন্তানকে যেরকম ভালোবাসি, পরের বাড়ির মেয়েটা, আমরা তো প্রত্যেকে পরের বাড়ির থেকে এসেছি বন্ধুরা। আজ আমরা এই বয়সে পৌঁছেছি বলে আমাদের সেই প্রথম বয়সটা ভুলে যাব যে আমরাও পরের বাড়ির থেকেই এই বাড়িতে এসেছি, এখন আমাদের এইটা নিজেদের বাড়ি। প্রত্যেকটা মেয়ের ঠিকানাই তাই পৃথিবীতে। কি করে ভুলে যাচ্ছ তোমরা? মাছ কাটানো শ্বশুরবাড়িতে এসে সে কিছু করবে না? সে কি টাটা বিড়লার ঘরে বিয়ে হয়েছে নাকি? তার বাপের বাড়ি থেকে কী দেখে দিয়েছিল যে আমার মেয়েকে দিচ্ছি, আমার জামাই টাটা বিড়লার কোনো ভাগ্নে, মানে কোনো অংশীদার, এত পয়সা আছে, বা মুকেশ আম্বানি বা বড় লোক, মানে মালদার পার্টির কোনো অংশীদার, তার এত ধন সম্পত্তি আছে, আমার মেয়ে ওখানে পাটরানি সেজে বসে থাকবে, এই দিকে তার বাপের বাড়ি বিয়ে দিয়েছিল? তারা তো নিজেরা বিয়ে করেছিল, তারপরে টিনুদের বাড়ির থেকে সামাজিকভাবে বিয়েটা মেনে নিয়েছিল, সবাই আমরা জানি। এত জানার পরেও তোমরা ভিডিও ভিউজের জন্য করো, এটা সবাই করছে, এটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে উল্টোপাল্টা কথা এখানে বলো না, কেউ বলো না। মৌসুমি তার বাপের বাড়িতে জানা পেয়েছে, শ্বশুর বাড়িতে 3 গুণ বেশি পেয়েছে। এবার বাপের বাড়িতে যদি কোনো দিন মাছ কেটেছিল কি কাটেনি আমাদের তো জানার কথা নয়, ধরো কেটেছে, তাহলে এখানে এসেও কেটেছে। তো সংসারে প্রয়োজন হলে আমরা কাজ করছি না? আমার ছেলে যদি করে তাহলে ছেলের বউ কেন করবে না? হ্যাঁ, অদ্ভুত তোমাদের ভাবনা চিন্তা। আমি আমার ছেলেকে দিয়ে তো সংসারে কাজ করাচ্ছি, আমি করাচ্ছি না, তাকে করতে হবে বাঁচার প্রয়োজন। এই সংসারটা তাদেরও, মাথায় রাখতে হবে এটা তাদের সংসার। হ্যাঁ, তাদের বাপের বাড়িতে যেরকম বাবা মা আছে, বিয়ের পরে শ্বশুর বাড়িতেও বাবা মা, যদি মনে করো তোমরা। আর যদি তোমাদের মতো মেন্টালিটির ঘরের মেয়েরা আসে তাহলে তো হয়েই গেল। ঢুকেই হনুমান যেরম লঙ্কা তার লেজ দিয়ে লঙ্কায় আগুন ধরিয়ে দিয়েছিলেন, তোমাদের মতন মেন্টালিটির ঘরের মেয়েরা যদি আসে সেম কাণ্ড করে ছাড়বে। একুল ওকুল সব কুল ভাসিয়ে, দুকুল ভাসিয়ে দেবে তাদের ওই গুণকীর্তনে। তাহলে বন্ধুরা যা বলবে একটু চিন্তা করে বলো। দেখো আমরা কন্ট্রোভার্সি করছি, এটার অর্থ কি আমাদের থেকে মানুষ ভবিষ্যৎ প্রজন্ম কিছু শিখুক। আমরা শুধু নিজেদের ভিউজের জন্যই এখানে কাজ করছি না, আমরা কিছু নতুন বার্তা দিতে পারি তার জন্য এখানে কাজ করছি। তোমরা একটু মাথায় রেখো, আমাদের থেকেও আমাদের সামনের প্রজন্ম তারা যেন আমাদের থেকে কিছু শেখে, সেই জিনিসগুলো মাথায় রাখো, রেখে কন্ট্রোভার্সি করো। না হলে নচেত অনেক আষাঢ়ে গল্প বলার চ্যানেল আছে, সেই সব চ্যানেলে কাজ করো, দেখো সব ধার থেকে ভালো হবে। আর যদি কন্ট্রোভার্সি করো তবে সেখানে কাজ করলেও আষাঢ়ে গল্পের মধ্যেও শিক্ষামূলক কিছু দেওয়ার অবশ্যই দরকার সোশ্যাল মিডিয়াতে। তাহলে আমি এলাম কেন এখানে? আমার থেকে শুধু মানে ভ্যাট বা সমালোচনা করব, কোনো যুক্তি নেই, কোনো শিক্ষামূলক কিছু ব্যাপার নেই, অথচ আমি আমার বসে গেলাম ক্যামেরা অন করে ভিডিও করতে। না, এটাকে সমালোচনা বলে না, সুসমালোচনা বলে না, এটা বুঝতে পারলাম। তো তোমার যদি মধ্যে থাকে যে আমি ন্যূনতম কিছু আমার কন্ট্রোভার্সি থেকে কেউ শিখতে পারে, সেই রকম কিছু কন্ট্রোভার্সি করব, তো ঠিক আছে। আর সেটাই করা আমাদের প্রত্যেকের সেটাই উচিত। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দিকে তাকিয়েই তো বড় হচ্ছে, তাই না বন্ধুরা? তাই তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মৌসুমি যা হয়েছে সবটা কৃষাণুর হায়ের জন্য হয়নি, লাইফা অবশ্যই একটু গণ্ডগোলের আছে, সেখানেও আমি কোনো কথা বলবো না। তবে এই যে মৌসুমি চলে গেছে লাইফার জন্য, টিনুদের জন্য, মানে টিনুর আর টিনুর মায়ের, না ভুল, এখানে টিনুর কোনো গল্পই নেই, টিনুর এখানে গল্প নেই। আমি তো বলবো টিনু আছে বলে, টিনু দিল্লির থেকে চলে এসছে এবং টিনু আছে বলে ওদের অনেক কিছু এখানে সুন্দরভাবে মেনটেন করে মেয়েটা এখনও পর্যন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে, মেনটেন করে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর রইল বাকি বেচুর কথা।
যখনই ভিউজ কমে তখনই টিনুকেই চাটতে হয়, এছাড়া আর কিছু নয়। এটাও কৃষাণুর হায়। যদি এগুলো কৃষাণুর হায় হয় টিনুর পরিবারে, তাহলে বেচুরও এই যে ভিউজ পড়ে যাওয়া, সব ধার থেকে হতাশ হওয়া, টিনুকে বারবার মানে টানা হেঁচড়া করা, যে মেয়েটা বেচু নিয়ে মানে একটা কথা পর্যন্ত বলে না, তাকে যে কোনো মুহূর্তে টেনে টেনে কথা বলা, এটাও কৃষাণুর হায়েরই কারণ। বুঝতে পারছি? তো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আবার আগামীকাল চলে আসবো। টাটা।